সাউথ আফ্রিকা। আফ্রিকার এই দেশটির মোট জনসংখ্যা ৬.৫ কোটি, কিন্তু আজকে সাউথ আফ্রিকার সাপোর্টার ১৫৪ কোটিরও বেশি। এইটা কিভাবে সম্ভব? আজকে সাউথ আফ্রিকা যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে, তখন সাউথ আফ্রিকার ৬.৫ কোটি সাপোর্টারের সাথে ভারতের ১৪৮ কোটি সাপোর্টারও যুক্ত হবে। কারণ আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকা জিতে গেলে ভারতের সেমিফাইনালে যাবার রাস্তাটা তুলনামূলকভাবে সহজ হবে। তখন সাউথ আফ্রিকা অলরেডি ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেলবে, আর এদিকে ইন্ডিয়া জিম্বাবুয়েকে হারিয়ে ২ পয়েন্ট পাবে। বাদ বাকি খেলাটা হবে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে। ওই দিন যদি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারে, তাহলে গ্রুপ 1 থেকে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করবে। কিন্তু আজকে যদি সাউথ আফ্রিকা হেরে যায় আর ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের ২ ম্যাচে ৪ পয়েন্ট হয়ে যাবে, কিন্তু নেট রান রেট হয়ে যাবে আকাশ সম। কারণ ওয়েস্ট ইন্ডিজের অলরেডি নেট রান রেট হচ্ছে +৫.৩৫। ওদিকে আজকের ম্যাচ হারলেও সাউথ আফ্রিকার পয়েন্ট থাকবে ২, কিন্তু পরবর্তী ম্যাচে আবার সাউথ আফ্রিকার হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে সাউথ আফ্রিকা যে জিম্বাবুয়েকে বড়সড় ব্যবধানে হারাতে যাচ্ছে এটা ধরে নেওয়াই যায়। তখন আবার সাউথ আফ্রিকার পয়েন্ট হয়ে যাবে ৪, নেট রান রেট ৩ থেকে ৫ এর মধ্যে থাকবে, কারণ অলরেডি সাউথ আফ্রিকার নেট রান রেট হচ্ছে +৩.৮। সো এদিকে ইন্ডিয়া যদি জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেও যায়, তখনও ইন্ডিয়ার পয়েন্ট হবে ৪, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও থাকবে ৪, সাউথ আফ্রিকার পয়েন্টও থাকবে ৪, কিন্তু নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি এগিয়ে থাকবে। তো আসল খেলাটা হবে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে। এই দুইটা দলের মধ্যে যার নেট রান রেট বেশি থাকবে সেই সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। মানে অনেক রিস্কি ব্যাপার স্যাপার। তাই এত সব ঝামেলা এড়ানোর জন্য ভারতীয়রা আজকে চাইবে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকে সাউথ আফ্রিকা জিতে যাক, ওদিকে ইন্ডিয়া আবার জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে যাক। তাহলেই কেবল ইন্ডিয়ার সেমিফাইনালে যাবার রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে।